হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। এবারে গাভীরা আন্দোলন শুরু, গোয়াল থেকে বেরোচ্ছে না। নন্দ বাবা, উপানন্দ, সুনন্দ তারা গাভী চড়াতে যান। দুদিন ধরে গোয়াল ছেড়ে বেরোচ্ছে না, তোমার সঙ্গে যাব না, আমরা কৃষ্ণকে নিয়ে যাবো বাস। তখন বেচারা বিপদে পড়েছে। তখন সমাজে গ্রামে মিটিং ডেকে তখন দিলেন, ঠিক আছে কালকে গোপাষ্টমী, কালকে একটা সুন্দর যজ্ঞ হবে, সমস্ত ব্রাহ্মণরা কানাইকে আশীর্বাদ করবে, সবার আশীর্বাদ নিয়ে গাভী চড়াতে যাবে। তো গাভী চড়াতে যখন ভগবান যেতেন মাঠে, তিনি গাভী চড়াতেন। তার সে সুন্দর মুখমূল্য, কতটা সুন্দর কি করে বুঝাবেন। আমাদের কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন, নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায়। তার মুখমণ্ডল পদ্মের মতো সুন্দর। এই জগতে পদ্মের থেকে আর বেশি উপমা দেওয়া নেই, কিন্তু পদ্মের মতো না ভগবান। পদ্ম তো একসময় বিকশিত হয়, তারপরে ঝরে পড়ে। ভগবানের মুখ তো তা না। জাস্ট আমাকে আপনাকে বোঝানোর জন্য একটা উপমা। তার মানে এই মনে করেন যে ভগবানের মুখমণ্ডলটা পদ্মের মতন, মোটেই না। পদ্মের থেকেও এই জগতে কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না, তাই পদ্ম বলা হয়েছে। তো সেই ভগবান তাকে দর্শন করার জন্য মাঠে যে পাখিগুলো কিচির মিচির করতো না, ওই ভগবানের চারপাশে ঘোরাঘুরি কত কিচির মিচির। ভগবানের মুখমণ্ডল এত সুন্দর। ভগবান যখন গোচারণ করে ফিরতেন, ভগবান সামনে থাকতেন না, কিন্তু ছবিতে অনেক সময় দেখানো হয়েছে ভগবান সামনে, গাই বাছুর সব পিছনে, কিন্তু অরিজিনালি ভগবান আছেন পিছনে, সামনে গাই বাছুর। গাই বাছুর নাচতে নাচতে যাচ্ছেন, ফিরছেন, আর ভগবান বংশী বাদন করতে করতে ত্রিভঙ্গ ললিত হয়ে সখাদের সঙ্গে নৃত্য করতে করতে, আর মা তাকে সুন্দর সিঙ্গার করেছিলেন সকালে। সারাদিন সে সিঙ্গার থাকে নাকি? মা তাকে সিঙ্গার করেছেন। তার চাঁচর কেশ ছিল, কেশ রচনা করেছেন তাকে। তিনি কর্ণকুণ্ডল পরতেন, ছেলে হলেও লসৎ কুণ্ডলম। দেখবেন সব যেখানে বন্দনা আছে এই কর্ণকুণ্ডলের কথা আছে। লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমান, এই কর্ণকুণ্ডল ছিল। তাকে সুন্দর করে সিঙ্গার করতেন, হার পরাতেন। বাকি মেয়ের মতো সাজাতেন কিনা জানি না, কিন্তু ভগবান যখন ফিরতেন, যখন গোচারণ করে গাভীদের পিছনে ফিরতেন, সারা শরীরে এবং মুখমণ্ডলটা সুন্দর ফেসিয়াল হয়ে যেত। কিন্তু কিসে জানেন? পন্ডস পাউডারে না, না কিসে? গাভীদের খুরের ধুলায়। এমনি তো হচ্ছেন, উনি হচ্ছেন একদম জল ভরা মেঘের মতো কালো। তার নাম হচ্ছে শ্যাম ও সুন্দর। শ্যাম কালো জিনিস ভালো না, কিন্তু কিন্তু ভগবানের নাম হচ্ছে সুন্দর। কি সুন্দর? শ্যাম কিন্তু সুন্দর। কালো কিন্তু অত্যন্ত সুন্দর কালো। আর সেই কালোর উপরে এই বৃন্দাবনের যে অর্গানিক পাউডার পুরো গায়ে পড়তো, কেমন লাগতো। আর সব পাখিরা চারিদিকে হাঁ করে দেখতেই থাকতো। আর ভগবানের তালে তালে তারাও জোট বেঁধে উপর একটা স্তর করে কিচির মিচির করতে করতে ভগবানের সঙ্গে যেত, ভগবানের বাড়ি পর্যন্ত। ভগবানের ঘরে ঢুকে যেতেন, তাদের অবস্থা খারাপ। আর তো নেই, দেখতে পাচ্ছি না। ডালে বসে ধ্যানস্থ হয়ে যেতেন। আবার কালকে বেরোবেন, আবার সঙ্গে যাত্রা শুরু ভগবানের। তো ভগবান আনন্দ করতেন, আনন্দ করতে পারতেন। বাচ্চাদের আনন্দ কিসে বলো? আনন্দ কিসে বাচ্চাদের? খেলাতে আনন্দ, কিন্তু আরেকটা আনন্দের বাধা হচ্ছে পড়াশোনা, তাই না? স্টুডেন্ট লাইফ ইজ বেস্ট লাইফ। দেয়ার ইজ নো টেনশন ইফ দেয়ার ইজ নো এক্সামিনেশন, রাইট? আর
ভগবানের তো পড়াশোনা নেই, আর এক্সামিনেশন দেবে কি? আরেকটা হচ্ছে এই পড়াশোনা করানোর বাবা মা ভগবানের কাছে ছিল না। বাবা মা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? জেলখানায়। জেলখানায় ছিলেন তো, জেলখানায়। আর জেলখানায় ভগবান জন্মগ্রহণ করেছিলেন। ভগবান কোথায় জন্মেছিলেন? আমরা বলি বৃন্দাবনে, মথুরাতে, কিন্তু অরিজিনালি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জেলখানায়। কেন জেলখানায় জন্মগ্রহণ করেছিলেন? না, আমরা সবাই জেলে আছি, কিন্তু এটা অনুভব করা উচিত। আমরা কোথায় আছি? জেলখানায় আছি। অনেক বড় বর্ণনা। এই জেলের মালিক হচ্ছেন, জেলের মালিককে বলা হয় জেলার সাহেব বা জেল সুপারিনটেন্ডেন্ট বলা হয়, বা বাংলায় বলে কারারক্ষী। জেলকে, জেল একটা ইংরেজি ভাষা, বাংলায় বলে কারাগার, বা এখন নতুন নাম হয়েছে সংশোধনাগার, নতুন নামকরণ হয়েছে কয়েক বছর, যেখানে কয়েদিকে সংশোধন করা হয়, সংশোধনাগার। আর একে সংস্কৃতে বলে দুর্গ। তাই দুর্গের অধিষ্ঠাত্রী, তার নাম হচ্ছে দুর্গা। তিনি ত্রিশূল দিয়ে সবাইকে বধ করে রেখেছেন। আছে না, কাকে বধ করেছেন ত্রিশূল দিয়ে? মহিষাসুর। মহিষের পেট থেকে জন্ম হয়েছিল, তাই তাকে মহিষাসুর বলে, না হলে কিন্তু অরিজিনালি অসুর। অসুর কারা? পদ্মপুরাণে বলছেন বিষ্ণু ভক্ত স্মিতদৈব আসুরং তৎ বিপর্যয়। কেবলমাত্র বৈষ্ণব, কৃষ্ণ বা বিষ্ণুর ভক্ত ছাড়া জগতে আর যা কিছু আছে সব হচ্ছে অসুর। দুর্গার ভক্ত অসুর, কালীর ভক্ত অসুর। কালীর ভক্ত অসুর তো বুঝতে অসুবিধা নাই। অরিজিনালি কালীর পুজো কে করতো কলকাতায় বলুন তো? ফাটাকেষ্ট হচ্ছে ডাকাত। তো সবই অসুর। হয়তো আপনি বলবেন শুনতে খারাপ লাগে বলে, কিন্তু শাস্ত্রে বলছে। আমি আপনি একটু দেবদেবীর পূজা করি, আমাদের খারাপ লাগতে পারে। রাবণ জানেন কত বড় পূজারী ছিলেন? হিরণ্যকশিপু জানেন কত বড় ভক্ত ছিলেন ব্রহ্মার? এমন তপস্যা করছেন, ব্রহ্মাকে ব্রহ্মলোক থেকে নামিয়ে এনেছেন। শিব এত বড় ভক্ত ছিলেন, ভগবান শিব, সেই কি বলে, রাবণ শিবের এত বড় ভক্ত ছিলেন। এই ত্রিকুট পর্বতে তিনি তপস্যা করছেন। তপস্যার পরে রাবণ একটা মাথা কেটে আহুতি দিচ্ছেন শিবের উদ্দেশ্যে। ওনার 10টা মাথা ছিল, তাই একটা মাথা কাটছিলেন। আমাদের তো একটা মাথা, কেউ মাথা কাটতে যায় না। হ্যাঁ, এবার একটা মাথা তো মাথা কেটে আহুতি দিচ্ছেন। শিব আবির্ভূত হয়ে বলছেন 30টা বৎসর। 30টা। বলো কি বর চাই? বলছে বর একটাই, আমার রাজ্যে আপনাকে যেতে হবে। ওনার রাজ্য কোথায়? শ্রীলঙ্কা। তো শিবের যাওয়ার ইচ্ছা ছিল না, তবু আবার যদি না বলে আবার মাথা কাটা শুরু করবে। তো বলছে ঠিক আছে, একটা কন্ডিশন, আমি আপনার হাতে উঠব, আপনি এখান থেকে আমাকে নিয়ে যাবেন, কোথাও থামবেন না, নন স্টপ বিমান গিয়ে একদম শ্রীলঙ্কা ল্যান্ডিং হবে। যেহেতু যাওয়ার ইচ্ছা ছিল না, কিছু দূর যেতে শিব এত ভার বাড়িয়েছেন, ও বেচারার ধরতে পারেন, নামিয়েছে। নামিয়ে একটু হাতে মুখে চোখে জল দিয়ে যেই তুলতে গেছে, আর উঠছেন না। এগ্রিমেন্ট ফেল, এগ্রিমেন্ট ফেল হয়ে গেছে না। তখন বলছে না, আমি তো যাব না। তখন যেহেতু রাবণের মনের ইচ্ছা পূরণ হলো না, রাবণ তখন শিবলিঙ্গরাতে জোর করে চেপে দিয়েছে, এইখানেই থাকো। এই বুড়ো আঙ্গুলের ছাপ শিবের মাথায় এখন আছে। ওই শিবলিঙ্গ, পার্টিকুলার ওই শিবলিঙ্গ, যে শিবকে বলা হয় রাবণেশ্বর শিব। দেখে আসবেন, সেই শিব আছেন দেওঘরে। দেওঘর যে শিব, সেই শিবকে বলা হয় রাবণেশ্বর শিব। আরে আপনাদের অনুকূলের হেডকোয়ার্টার দেওঘর। তা আমি বোঝাতে চাইছি রাবণ কত বড় ভক্ত ছিলেন, রাইট? রাবণ এসে শিব এসে দুর্গাকে বলছেন, দেবী না কি বলে আপনাদের বাড়িতে সবাই স্ত্রীদের, ও গো শোনো না, একটা তোমার জয়েনিং লেটার এসছে, সার্ভিস আছে, সার্ভিস।
স্কুল কমিশনার সার্ভিস না, মানে কোটা একটা সার্ভিসেস। বলছে আচ্ছা, তো কোথায় এটা? না, শ্রীলঙ্কায় গিয়ে রাবণের বাড়িতে পাহারা দিতে হবে, সিকিউরিটি গার্ডের চাকরি। যে হ্যাঁ, আমাকে ওখানে গিয়ে সিকিউরিটি গার্ড করতে হবে? বলছে হ্যাঁ। বলছে কতদিন করতে হবে, কতদিনের চাকরি এটা? শিব বলছেন, এই আমার ভক্ত রাবণ, দুষ্ট রাবণ, ও দুষ্টামি করতে করতে, পাপ করতে করতে চরম শিখরে পৌঁছাবে। ও কয়েকদিন পরে আমাদের প্রভু রামচন্দ্রের স্ত্রীকে হরণ করবে, সেই হয়ে যাবে তার পাপের ষোলকলা পূর্ণ। স্ত্রীকে হরণ করে নিয়ে যাবে, নিয়ে ওখানে রাখবে অশোক বাটিকাতে, তাই তো না? ঠিক বলছি মানে অশোক বাটিকা। তো সেই সীতার খোঁজে যাবেন কে? হনুমান। তো হনুমানকে তুমি যখন দেখবে লঙ্কা এসছে, তখন তুমি মনে করবে তোমার এটা রিটায়ার লেটার, তুমি ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসবে, আর তুমি রক্ষা করার দরকার নাই, ওবারে ওর শেষ অবস্থা। তো দেখেন, শিব পার্বতীও রাবণের হাতে বাঁধা ছিলেন। তো তাদেরকে ভক্ত বলে না অসুর বলে? বলুন। আরে রাবণকে ভক্ত বলে না অসুর বলে বা রাক্ষস বলে? কি বলে? তো রাবণের মতন লোককে যদি অসুর বলা যায়, আপনি টুকটাক শিব পূজা করেন, আপনাকে অসুর বলা যাবে না? আরেকটা হয়, অসুরকে অসুর বললে রেগে যায়, তাই না? যেরকম আমি উদাহরণ দিই, এই বাচ্চা বাচ্চা মেয়েরা বাড়িতে বা আত্মীয় স্বজনরা কি বলে ডাকে? এই বুড়ি এদিকায়। তো বুড়ি বললে তোমার রাগ হয় না আনন্দ হয়? বলো। বুড়ি বললে, বাচ্চাদের বুড়ি বলে কি বলে? খুশি হয়, ও আমাকে মা আদর করে ডাকছে, রাইট? কি মনে করে? আমাকে আদর করে ডাকছে। কিন্তু একজন বুড়িকে বুড়ি বলে ডাকো না, এই বুড়ি এদিকে আসো, একটাও মার মাটিতে পড়বে না। তাই রাবণ ভক্ত ছিল, অসুর বলা হয়েছে, সহ্য করেছে। কিন্তু আমরা যে অরিজিনাল অসুর, তাই অসুর বললে খেপে লাল হয়ে যায়। হ্যাঁ, আমাদেরকে এই বলছো? তো সেই যেটা বলছিলাম, ভগবান তিনি সেখানে 11.5 বছর ছিলেন। তার মা বাবা কাছে ছিল না, পড়াশোনা করার কোনো চাপ ছিল না। তো তারপরে তিনি মথুরাতে গেছেন, মথুরাতে কংস বধ করেছেন। কংস বধ করার পরে মা বাবাকে জেলখানা থেকে মুক্ত করেছেন। জেলখানা, জেলখানা যেটা বলছিলাম, জেলখানা, জেলের দুর্গের অধিষ্ঠাত্রী, তাই তার নাম হচ্ছে দুর্গা দেবী। তো আমরা এই জেলের ভিতরে আছি। জেলের ভিতরে আছি কি করে বুঝবো? না, এই ত্রিশূল দিয়ে তিনি মহিষাসুরকে কিন্তু বধ করেননি, কিন্তু মহিষাসুরকে বশ করেছেন। বধ না, মহিষাসুরও মা দুর্গার সঙ্গে পূজা পাচ্ছেন। মহিষাসুর বধ হয়নি, কিন্তু বশ করেছেন। আর তিনি মায়ের দিকে তাকিয়ে আছেন, মায়ের ধ্যানস্থ আছেন, কিন্তু এসব বৈদিক শাস্ত্রের বর্ণনা। তো ত্রিশূল দিয়ে তাকে বশ করে রেখেছেন। ত্রিশূল মানে প্রথম শূল হচ্ছে আদি দৈবিক 3টে জ্বালা, আমরা ত্রিতাপ জ্বালা বলি না? এই যে করোনা, খরা, বৃষ্টি, শীত, এগুলো হচ্ছে একটা দুঃখ। করোনা একটা দুঃখ কিনা? জর্জরিত সবাই। অতিবৃষ্টি, ভূমিকম্প, কি বলে, আমফান, নারিকেল ফান, কথা আমফান এলো না নাম, আমফান, সুনামি, দুর্নামি, আইলা, কাইলা, সব নাম নাই। আমাদের যখন ফনি এসছিল কয়েকদিন আগে, ফনি যখন এসছিল, আমি একটা কার্টুন পিকচার এসছিল, হ্যাঁ, নবান্নের উপরে দিদি ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে আসবো না, ঝেঁটিয়ে তাড়িয়ে দেবো, বেরিয়েছিল ছবি একটা। তো এই যে দুর্যোগ, এগুলো একটা
এটা উপর থেকে আসে, দেবতা থেকে। এটা একটা শূল, ত্রিশূলে না 3টে ফলা আছে না, এটা একটা। শরীরের যত সমস্ত রোগ ব্যাধি এগুলো ভিতর থেকে সবাই ভোগ করছে। মাছ মাংস ছেড়ে দিতে হবে, ওটা পারবো না। সব করতে পারবো। আর যেই মঠে মাছ মাংস অ্যালাউ আছে ওই মঠটা ভালো। হ্যাঁ, ওরা দেখো না কত সুন্দর, আত্মাকে কষ্ট দিয়ে ভজন হয় না, কত সুন্দর সুন্দর কথা বলে না। ওই মঠগুলো ভালো। এরা একটু বেশি বেশি করে, মাছ মাংস খাওয়া যাবে না, চা খাওয়া যাবে না। এই আবার কেমন, চা কি আমিষ নাকি? হ্যাঁ, আমাকে একজন বলছে চা কি আমিষ নাকি, চা খান না কেন? আমি যে আপনি বোকা আছেন নাকি? সারাদিনে কমপক্ষে এক একজন 10 কাপ, কত কাপ চা খেতে হয়? 10 কাপ। 10 কাপ চায়ের দাম জানেন? 1 কাপ চায়ের দাম 10 টাকা। 10 কাপ মানে কত টাকা? 100 টাকা। বাড়িতে যদি 5 জন সদস্য থাকে কত টাকা? 500 টাকা। আমাদের ব্রহ্মচারীদের বেতন হচ্ছে 500 টাকা মাসে। চা খাবো কোত্থেকে বলুন? তো ওই খরচার একটা ব্যাপার দেখতে হবে তো। আমাদের মঠে এত ইনকাম নেই, সেজন্য চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি আমরা। এই ভাত ডাল খেয়ে থাকো। আর এটাতে আপনাদের খুশি হওয়া উচিত যে চা খাওয়া বাদ দিয়েছেন, কত টাকা বেঁচে যাচ্ছে, তাই না? তো লোকে যেখানে এইসব নেই, বিধিবিধান নেই, তারা এটা মানতে পছন্দ করে। এক একটা অধ্যায়ের উপরে মাহাত্ম্য রয়েছে। একটা গীতা মাহাত্ম্য বই আছে, দেখবেন আমাদের স্টলে আছে কিনা জানি না, স্টলে খুব সুন্দর বই। প্রথম অধ্যায় পড়লে আপনি কি লাভ পাবেন, দ্বিতীয় অধ্যায় পড়লে আপনি কি লাভ পাবেন, তৃতীয় অধ্যায় পড়লে। আর এই মাহাত্ম্য বলছেন শিব ঠাকুর পার্বতীকে। শিব হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, বৈষ্ণবানাম যথাসম্ভব। পার্বতী গিয়ে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনার কাছ থেকে ভগবানের অনেক কথা শুনেছি, ভাগবতমের অনেক কাহিনী আপনার শ্রীমুখ থেকে শুনেছি, এখন আপনি গীতা মাহাত্ম্য বলুন, একটু শুনবো। তো এক একটা গীতা মাহাত্ম্য প্রায় সুন্দর সুন্দর গল্প দিয়ে বোঝানো হয়েছে গীতা মাহাত্ম্য বইটা। সেখানে এক একটা অধ্যায়ের এক একটা আলাদা আলাদা কাহিনী। একটা কাহিনী বলবো, প্রথম অধ্যায়ের কাহিনী। হ্যাঁ বলবো। প্রথম অধ্যায়, পার্বতী বলছেন শিবকে যে গীতা মাহাত্ম্য শোনান। তো শিব ঠাকুর ভগবানকে প্রণাম করলেন প্রথম। নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সেই ভগবানকে আমি প্রণাম করি যে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি পালন করেছেন, পোষণ করেছেন, এবং তিনি ধ্বংসের কর্তা। প্রথমে আমি তাকে প্রণাম করি। একবার লক্ষ্মী ভগবানকে জিজ্ঞেস করছেন, হে প্রভু, আপনি জগতে কি রূপে প্রকাশিত হয়েছে? তখন ভগবান বলছেন লক্ষ্মীকে। গীতা মাহাত্ম্য কে কাকে শোনাচ্ছেন? কে কাকে? শিব ঠাকুর পার্বতীকে। শিব ঠাকুরই বলছেন। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, ভগবান তখন উত্তর দিচ্ছেন, জগতে আমি নিজেকে গীতা রূপে বিস্তার করেছি। গীতার প্রথম 5টি অধ্যায় হচ্ছে আমার 5টা মাথা। তারপরে 10টি অধ্যায় হচ্ছে আমার 10টি বাহু। কতগুলো অধ্যায় হলো? কত? 6ষ্ঠ অধ্যায় হচ্ছে আমার উদর। আর সপ্তম অষ্টম হচ্ছে আমার 2 চরণ। তখন শিব ঠাকুর বলছেন, এই গীতা সাক্ষাৎ ভগবান স্বয়ং। কেউ যদি গীতাকে সম্মান করে, গীতাকে ঘরে রাখেন, সাক্ষাৎ ভগবানকে রেখেছেন বাড়িতে। তো এই গীতা কেউ যদি একটা অধ্যায় পড়ে, কেউ যদি পুরোটা পড়ে, কিংবা একটা অধ্যায় পড়ে, অথবা একটা শ্লোক পড়ে, অথবা অর্ধেক অথবা 1/4 শ্লোক পড়ে, তার জীবন সুশর্মা ব্রাহ্মণের মতো গতি হবে। তখন পার্বতী জিজ্ঞাসা করলেন, সুশর্মা ব্রাহ্মণটা কে ছিল, কি গতি হয়েছিল, সেই কাহিনীটা বলো। তখন বললেন,
প্রথম অধ্যায়ে তার কাহিনী শোনাচ্ছেন। সুশর্মা ব্রাহ্মণ ছিলেন। তো তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও ব্রাহ্মণত্ব কিছুই করতেন, যখন এরকম এখন আছে যত ব্রাহ্মণরা কিছুই করে না। ব্রাহ্মণদের একটা কাজ আছে, বেদ পড়বে শুধু, আর ব্রহ্মকে পূজা করবে, আর কোনো কিছু করবে না। কিন্তু এখন তো ব্রাহ্মণ এইগুলো বাদ দিয়ে চাকরি করছে। আর কি বলবো, ব্রাহ্মণ কমপক্ষে ভগবান এবং গাভীকে সম্মান করবে, গোমাংস খাচ্ছে ব্রাহ্মণ। আরে আমাদের দিদি তো, সুতরাং সে তো ব্রাহ্মণ ঘরের কন্যা। ব্রাহ্মণতা কি করছেন, বেদ পাঠ মন্ত্র বলতে গিয়ে কত ভুল ভাল করছেন। তো বেদ পড়বেন, পূজা অর্চনা করবেন। সেই সুশর্মা ব্রাহ্মণ কিচ্ছু করতো না, পরন্তু উল্টো কাজ করত। খুন মদিরা পান করত, অনেক পাপ কর্ম করত। জঙ্গলে গিয়ে শাক আর ফুল ফল তুলে এনে বাজারে বিক্রি করে সেই পয়সা পাপ কাজে উড়াতো। একদিন জঙ্গলে গেছেন শাক পাতা সংগ্রহ করতে, আর ওখানে সর্প দংশনে তার মৃত্যু হয়েছে। কি ব্রাহ্মণের নাম ছিল? সুশর্মা। সেই ব্রাহ্মণ একটা ষাঁড় হয়ে পরবর্তী জীবনে জন্মগ্রহণ করে। যেরকম কর্ম সেরকম ফল। ষাঁড়টাকে একটা লোক বাজারে বিক্রি করেছে, একটা কৃষক কিনেছে, কিনে তাকে দিয়ে প্রচুর কাজ করিয়েছে, ভারী ভারী বোঝা বহন করাতো। একদিন বোঝা বহন করতে পারে না, কৃষকটা আচ্ছা করে পিটিয়েছে, আর এত জোরে জোরে পিটিয়েছে ষাঁড় অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন অনেক লোক এসছে, হাই হাই কোচারি, গোহত্যা মহাপাপ হয়ে যাবে, এরকম করা উচিত নয়। সবাই হা হুতাশ করছেন আর নিজের নিজের কিছু পুণ্য ফল দিচ্ছেন। আর আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, একটা পুণ্য ফল আমি ষাঁড়কে দিলাম, ষাঁড়টা বেঁচে উঠুক। যত লোক ছিল তার ভিতরে একটা বেশ্যা ছিল। বেশ্যা চিন্তা করছে, আরে সবাই কিছু না কিছু পুণ্য ফল দিচ্ছে, আমি কি আদৌ আদৌ কোনো কিছু পুণ্যকর্ম করেছি কি? যদি করে থাকি তাহলে আমারও কিছু পুণ্য ফল দিলাম। এই বলতে বলতে ষাঁড়টা মারা গেল। মারা যাওয়ার পরে কোথায় যাব? বিচারালয়। বিচারালয় হচ্ছে যমরাজ, নরকের বিচারাধীন সবাইকে আমাদের যেতে হবে। ওখানে নিয়ে গেছে যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্ত, খাতা খুলে দেখছে অনেক পাপ করেছে। শুধু ষাঁড় জন্মে নয়, অনেক পাপ করেছে আগের জন্মেও। তবে এর নরক ভোগ হবে না, যত পাপ ছিল এর মৃত্যুর সময় একটা বেশ্যা যে তার পুণ্য অর্পণ করেছে, সেই পুণ্যের জন্য এর নরক শাস্তিটা মকুব হয়ে গেছে। তো এর ব্রাহ্মণ ঘরে জন্ম হবে। তো এই যে কথাবার্তা সেই ষাঁড়ের মনে ছিল, কোথায় জন্ম হয়েছে এখন? ব্রাহ্মণ ঘরে। কিন্তু পূর্ব জন্মের কথা ওর মনে আছে। কিসের জন্য ওর নরভোগ হলো না? কিসের জন্য? বেশ্যার পূর্ণ। সে বেশ্যাকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে সে বেশ্যাকে খুঁজে পেয়েছে। তো বেশ্যার কাছে গিয়ে বলছেন, মাতাজি, আচ্ছা কয়েকদিন আগে আপনার পাড়ায় একটা ষাঁড় মারা গেছিল। বলছে হ্যাঁ। বেশ্যাটি বলছে, সবাই পুণ্য দিচ্ছে, আমিও দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই ষাঁড়টি হচ্ছে আমি। আমি তো আমার নরক গতি হয়েছিল, কিন্তু যমরাজ বললেন সেই বেশ্যা যে পুণ্য অর্পণ করেছিল তার পুণ্যের প্রভাবে তোমার নরক যন্ত্রণাটা মকুব হয়ে গেছে। তো আপনি কি এমন পুণ্য করেছেন, কি বা আমাকে দিলেন? বেশ্যা বলছে, আমি কিছু জানি না, আমার ঘরে একটা তোতা পাখি, তোতা পাখি মানে টিয়া পাখি, ও প্রতিদিন একটা শ্লোক উচ্চারণ করে, অনেকগুলো শ্লোক আবৃত্তি করে। ওর মুখের শ্লোক আবৃত্তি শুনে আমি পবিত্র হয়ে গেছি।
চলো ওকেই জিজ্ঞাসা করি। তো ব্রাহ্মণ আর বেশ্যা দুজন গেছে পাখিটাকে জিজ্ঞাসা করতে, তুমি কি শ্লোক পড়ো। পাখিটা তার পূর্বজন্মের কথা বলা শুরু করেছে। বলছে, দেখো আমি পূর্বজন্মে একটা ব্রাহ্মণ ছিলাম, কিন্তু ব্রাহ্মণ থাকা অবস্থা আমি এত কৃপণ ছিলাম, আমি কাউকে দান ধ্যান করি নাই, আমার বাড়ির লোকজনকেও তাদের প্রয়োজন মতো দিতাম না, সঞ্চয় করে রেখেছিলাম। তো আমার সেই জন্মটা তো কেটেছে, এই জন্মে আমি পাখি হয়ে জন্মগ্রহণ করেছি। কিন্তু কর্মের এত খারাপ কর্ম আমার ছিল, পাখি জন্মগ্রহণ হওয়ার কিছুদিন পরে আমার মা বাবা মারা যায়, মানে পাখির মা বাবা মারা গেল। পাখি অসহায়, বলছে আমি অসহায় পড়েই ছিলাম। একদিন এই রৌদ্রের সময় সাধুরা স্নান করতে গেছিল নদীতে, স্নান করে ফেরার সময় আমাকে দেখতে পায় আমি একটা তপ্ত বালুর মধ্যে গরমে ছটপট করছি। সাধুদের হৃদয় অত্যন্ত সরল, করুণা, আমাকে তুলেছে, তুলে তারা আশ্রমে নিয়ে এসছে। তারা আমাকে একটা খাঁচায় রেখেছে, হ্যাঁ, তারা আমার যত্ন করত, খাওয়া দাওয়া পরিচর্যা সব করেছে। আর ওদেরই আশ্রমে ছোট ছোট ছেলে মেয়েদেরকে গীতা পড়ানো হতো। গীতার প্রথম অধ্যায় পুরোটা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দিষ্টা তু পাণ্ডবানীকম বূঢ়ম দুর্যোধনম স্তদা আচার্যমুপসংযম্য রাজা বচন অব্রবীত পশ্যৈতাং পাণ্ডব পুত্রান। এইভাবে একটার পর একটা শ্লোক তারা পড়তো, আর তাদের সঙ্গে শুনে শুনে আমিও পড়তাম। আপনারা জানবেন টিয়া পাখি বা কাকাতুয়া ও সেন্স খুব প্রখর, কিন্তু যেটা একবার শুনে সেটা মনে রেখে দেয়। তার জন্য তো তাকে শেখায় না টিয়া পাখি রেখে। মা বলতো, মা মা শেখালে মা বলবে, বাবা শেখালে বাবা বলবে, যা শেখাবে সে সেটাই সঙ্গে সঙ্গে রিপিট করতে থাকে। মা বল, মা আ, মা বল আ, বলবে, বাবা 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 বলবে ও। দেখো আমাদের ভক্তরা তাকে হরে কৃষ্ণ শেখায়, আমাদের ভক্তরা। হ্যাঁ, টিয়া পাখি যাদের বাড়িতে আছে বলো, এই টিয়া সুখ, হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ আনে কিন্না, হরে কৃষ্ণ আনে কিন্না, হরে কৃষ্ণ আনে কিন্না বলে ভালো। হরি বল অনিয়ন, হরি বল অনিয়ন বলে, যা শিখাবে। তো খুব 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 প্রখর, যেটা একবার শুনবে ওটাই রিপিট করে। তো তারা প্রথম অধ্যায় পড়তো সুর করে করে, আমিও তাদের সঙ্গে সুর করে করে পড়তাম। কিন্তু কিছুদিন পরে একজন তস্কর চোর এসে সাধুদের আশ্রম থেকে আমাকে চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে দেয়। আর তুমি কিনেছ। কে কিনেছে? কে কিনেছে? সেই ব্যবসা কিনে নিয়ে এসো। কিন্তু আমার অভ্যাসটা তো থেকে গেছে, সকাল সন্ধ্যায় সেই প্রথম অধ্যায় পড়া আমার অভ্যাস থেকে, সেটাই আমি পড়ি। সেইটা পড়েছে, সেটা ব্যবসা পড়তো, ব্যবসা পড়ে তার পুণ্যের ফল দিল ষাঁড়কে। ষাঁড় উদ্ধার, কতজন উদ্ধার হলো? কতজন? তোতা, ষাঁড় আর ব্যবসা, তিনজন উদ্ধার হয়ে গেল। তাই শিব ঠাকুর বলছেন প্রতিদিন প্রথম অধ্যায়টাই পড়ো, প্রথম অধ্যায়। তো তারা উদ্ধার পেয়ে গেলে আমরা উদ্ধার পাবো কিনা? আমরা, আমাদেরকে উদ্ধার হতো। আমাদের প্রথম অধ্যায় শ্লোক নেই এখানে, প্রথম অধ্যায় এভাবে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, প্রত্যেক অধ্যায়ের আগে একটা সুন্দর সুন্দর কাহিনী দিয়েছেন, পড়বেন। তাই ভগবত গীতা মানে এত পূর্ণ স্বীকৃতি অর্জন, অন্যজনকে উদ্ধার করার সমর্থ থাকে। তাই মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ পদে, যার সঙ্গে দেখা হয় তাকে ভগবত গীতা পড়ার জন্য উৎসাহিত। ভগবত গীতা জীবনের, আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ, তিনি যখন বিদেশে প্রচার করছিলেন, যখন তিনি লন্ডনে গিয়েছিলেন প্রচারে ব্রিটিশদের কাছে,
ব্রিটিশদের কাছে। তখন ব্রিটিশরা তাকে প্রশ্ন করছিলেন, ইউ আর কামিং ফ্রম পুয়ার ইন্ডিয়া, আপনি গরিব ভারতবর্ষ থেকে এসছেন, সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস, আমাদের কাছ থেকে কি চাও তুমি? তখন প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, তোমরা হচ্ছে ব্রিটিশ, তোমরা ভারতকে 200 বছর শাসন করেছ, তারপরে শোষণ করেছ, তারপরে চুরি করে এসছো, তোমরা চোর, তোমাদের কাছ থেকে কি নেবো আমি? কিন্তু ভারতের অরিজিনাল সম্পদ তোমরা চুরি করতে পারোনি, হচ্ছে ভগবত গীতার জ্ঞান, আমাদের সংস্কৃতি, কালচার। সেই জ্ঞানটা তোমাদের কাছে ফ্রি, বিনামূল্যে দেওয়ার জন্য এসছি, তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য আসিনি, তোমাদেরকে দেওয়ার জন্য। তাই মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক। আরে ভারতবাসী মানে পুণ্যবাসী, আমরা কেন বিদেশে গিয়ে জ্ঞান ভিক্ষা চাইবো? আমাদের কাছে সারা বিশ্বের লোক এসে পড়েছে, ইতিহাস পড়ে দেখেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে ফা হিয়েন হিমাংসান এসে পড়েছে না? এখনো সারা বিশ্বের লোক এসে আমাদের ইস্কনে গীতা ভাগবতম কলেজে অ্যাডমিশন নিচে পড়ছে। আমাদের মায়াপুরে 7খানা স্কুল আছে। এমনি তো এডুকেশন দিল্লি বোর্ডের 2টো আছে, সিবিএসই বোর্ড, ক্যামব্রিজ বোর্ড, তারপরে হচ্ছে মায়াপুর একাডেমি, যেখানে কেবল গীতা ভাগবতম উপনিষদ শেখানো হয়। মায়াপুর মিউজিক স্কুল, যত বৈদিক মিউজিক আছে, ইনস্ট্রুমেন্ট বাজনা সব শেখানো হয়। তারপরে আছে মায়াপুর একাডেমি, যেখানে এই ঠাকুরকে আপনি কিভাবে বাড়িতে পুজো করবেন, কিভাবে সাজাবেন, ম্যাচিং না, ম্যাচিং, এখন ম্যাচিং এসছে না, মহিলারা ম্যাচিং এর সাথে একদম নখের কালার থেকে একদম ঠোঁট কালার পর্যন্ত ম্যাচিং, ড্রেস কোড, জুতো, গয়না গাটি, দুল থেকে সব ভগবানকে ম্যাচিং করে কিভাবে সাজাতে হয়। হ্যাঁ, প্যারামিটার, কতটাতে পাগড়ি বানাবেন, কতটা পাগড়ি উঁচু হবে শেখানো হয়, কোর্স আছে, কোর্স। তো সারা বিশ্বের লোক এসে শিখছে, আমরা কেন বাইরে যাব? আর আমাদের ভারতে জন্ম হয়ে বাইরে দৌড়াচ্ছি, আমরা ভগবত গীতাকে কতটা গুরুত্ব দিচ্ছি। আর এই কালচার সারা বিশ্বে সমাদৃত। এই আমাদের যে হিন্দু সনাতন বা বাঙালি কালচার, শাড়ি পরা, ধুতি পরা, উলুধ্বনি দেওয়া, আমাদের মেয়েরা তো রক গাইতে পারবে, প্যান্ট পরে, প্যান্টালুনের গেঞ্জি পরে, ওটা পারে ভালো, কিন্তু শাড়ি পরে উলুধ্বনি, আমি উলুধ্বনি দাও তো, এরকম জীব উল্টাতে চেষ্টা করে। উলুধ্বনি জানে না, বিদেশি লোকেরা উলুধ্বনি দিচ্ছে। আমাদের গুরুদেব উলুধ্বনি খুব পছন্দ করেন, উলুধ্বনি, তো এটা মঙ্গল ধ্বনি বলে, মঙ্গল। প্রথম অধ্যায়ে বিষাদ যোগে অর্জুন, তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন, অর্জুনের কোনো গাইডেন্স ছিল না, অর্জুনের জীবনের দুঃখটাকে নিজে সমাধান করতে চাইছিলেন। কি না, আমি যুদ্ধ করব না, আমি জঙ্গলে গিয়ে ভিক্ষা করে খাবো। যখন তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন, ভগবান তাকে গাইড দিলেন। ভগবান প্রথমে বুঝালেন, তুমি তুমি আচার আচরণ শেখো। প্রথমে কর্তব্য, কার কি কর্তব্য, বাবার কি কর্তব্য, মার কি কর্তব্য, ছেলে মেয়ের কর্তব্য, দাদু দিদার সব আলাদা, কিন্তু সবারটা সবাই অনুকরণ করলে হয় না। কর্তব্যবোধ, তারপরে শিষ্টাচার, সবাইকে সম্মান করা, যেটা আমাদের সমাজে উঠেই গেছে। মা বাবারা কাউকে সম্মান করে না, ঠাকুরকে দেখলে এরকম মাথা ঠোকায়, তাকে আর কে সম্মান করে? তাকেও ছেলে মেয়ে দেখলে এরকম করে, বলে এরকম করছো কেন, পায়ে হাত দিয়ে প্রণাম করো, বলে তুমি প্রণাম করো, তুমি তো ঠাকুরকে দেখলে এরকম করো। তো আমাদের বাড়িতে আমরা শিখতাম, আগে আমার মা ছিলেন, যখন তখন গিয়ে পা লাগিয়ে দিতেন, তারপরে প্রণাম করতাম না, মা বলতে, এই পা লাগলো প্রণাম কর,
তুমি তোমার পা লেগেছে, আরে লেগেছে তো প্রণাম কর। জোর করে প্রণাম করাতেন, শেখাতেন। আর এখন প্রণাম করতে গেলে বাবা মা বাধা দেবে, থাক 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 থাক, তুই আবার প্রণাম করবি, এসব আগেকার দিনে ছিল, এখন এসব করে না, এখন কয় ব্যাস। আচার আচরণ ভগবান বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম। আর ঘুম থেকে উঠে প্রথমে ইষ্টদেবকে প্রণাম করবে, ভগবানকে প্রণাম করবে। কেন ভগবানকে প্রণাম করবে? না, ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন। রাখে হরি মারে কে? সবাই জানে তো। ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন, ভগবান আমাকে ধারণ করে রেখেছেন, ভগবান আমাকে পালছেন। মা বাবা পালে না, আর দিদি তো পালেই না। এমনি মুখে বলে খাদ্যশ্রী গমশ্রী, ওগুলো বেকার সব। পালন পালন তো করে ভগবান। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, নিয়ে থাকেন, ভোট দিয়ে না, নিয়ে থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এমন নয় যে দিদি আছে বলে আমরা খেতে পাচ্ছি, আমাদের তো কিছুই দেয় না, আমরা তো ওর থেকে আরো ভালো আছি। তো পালন মালিক ভ, কালকে বলেছিলাম, ভ মানে যিনি ভূমি তৈরি করেছে, এটা দিদি তৈরি করেছে। ভ মানে ভূমি, যেটা আমার ঘুম থেকে উঠলেই লাগে। ভ, গ মানে গগন, ব মানে বায়ু। আমরা যা ইনকাম করি চাল ডাল তরি তরকারি খাই, কিন্তু কি চাল ডাল তরি তরকারি না খেলেও অনেকক্ষণ বাঁচে। যেরকম আজকে মন্দিরে সকাল থেকে খেতে দেয় না, আমরা তো বেঁচে আছি, তো আছি না না? হ্যাঁ, কিন্তু কোনটা না হলে বাঁচা যাবে না? বায়ু। বায়ু তৈরি করেছেন কেউ? বায়ু ভগবান দিয়েছেন। বায়ু যদি বন্ধ করে দেন আপনার ইনকাম কোনো কাজে লাগবে নাকি? বায়ু। ভ মানে ভূমি, গ মানে গগন, ব মানে যিনি বায়ু তৈরি করেছেন, বর সঙ্গে অ, ব যুক্ত অ বা, অ মানে অগ্নি, আর ন মানে নীর, জল। এই পাঁচটা মূল উপাদান তিনি তৈরি করেছেন ভগবান। তাই ঘুম থেকে উঠে প্রথম ভগবানকে মাথা ঠুকাতে হবে। মাথা ঠুকান, প্রণাম করার পরে ব্রাহ্মণ বা ভগবানের পূজারীকে প্রণাম করতে হবে। তারপরে গুরু, দেব দ্বিজ গুরু। গুরু আমি দীক্ষা নিয়ে থাকলে আমার গুরুদেব, আর আমরা যেহেতু ঘরে থাকি আমার গুরুজন, আমার মা বাবা, ঠাকুমা, দাদু, দিদা, দাদা, বৌদি, দিদি যা আছে, কাকু জেঠি, সব প্রণাম করতে হবে। আমাদের মহাভারতে দেখা যায় যুধিষ্ঠির মহারাজ ঘুম থেকে উঠে প্রথমে বাড়ির গুরুজনদের প্রণাম করতেন। মাকে, জেঠিমাকে, জেঠুকে, জেঠিমা জেঠু ছিল তো যুধিষ্ঠির মহারাজের, কাকুকে, সব গুরুজনদের প্রণাম করতেন। এটা গীতার কালচার। এখন সেই কালচারটা আমার ঘরের ছেলেমেয়েরা কোথা থেকে শিখবে? কোত্থেকে শিখবে? কোত্থেকে শিখবে? হ্যাঁ, বাবা মায়ের কাছ থেকে।